দেশে কি সাপ আইছে? রাসেল ভাই ভাই। এটা কি রকম দেখতে? এটা ভালো ভালো দেখতে। এটা কিটা করে? এটা মানে মানুষের মারা। আমি 6 নাম্বার ডাকছি বই। আমার 6 নাম্বার ডাকছি বই। তোরে যে এর খেলে আনছি এর বাবা মানে গত মাসও আমার দ্বারা আইছে আইয়া কইছে আমার ফুলার মাথাটা একটু সমস্যা আমি কেমনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তাই বলে আচ্ছা দেখতাছি এই সময় আমার একটা বুট কিনে দাও মানে বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আগের সপ্তাহে আমি যখন আইছি ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে বেজি পরিমাণ নাই আমরা দেশ এইটারে এর বেলে মানুষ কয় তোর বাবে হয়েছে রাসেল ভাইপার সাপ তাই আমি আইসি পরে আমার কইতাছে ভাইপার সাপ তো আর হইতে পারে না এর ফতে প্রবলেম আছে এমনি ফ হইলে বয় হয় এর লাগে আমি কই কি সাপ হয় ভাই সাপ এইটা এখন ভাইরাল সারা দেশে এর মানুষ কম বেশি চিনে একটা ভিডিও দেখো মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষ চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনারহাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছিনি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই ছপ্পনাশ যে এর দিকে রে এরে অকল ইউটিউবারে পাইছে পাইয়া এরে 50 টাকা 100 করে দে আর ইউ কয় বাই সাপ পাইছে এখন দেখুন এই যে আলাবুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে দিয়া নসিব যদি থাকে কপালও যদি থাকে আপনি দেখবা আপনারা কইতে পারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হয়েছেন ওটা আপনি এরে লিয়ে খেলে টানাটানি করতেছেন আমি এরে লিয়ে টানাটানি করতেছি খেলে যাবেন এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের পরে এ সোনারঘাটের জন্ম ইয়া সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যেটা সুস্থ দাবি করুন এটা সোনারঘাট তারা দুর্নীতি করে খাইয়েছে না দিছে না আমি এর কেমনে সময় দিতাম না এর যারা হয় ভাগল যারা চুরি করে এরা খিতা যারা নিজের পয়সা আমার লোকের পয়সা মাইলে যারা খায় এরা খিতা আরে এ তো মুখে মুখে কয় ভাইপার সাপ যারা চুরি করে এরা হইলে আসল রাসেল ভাইপার সাপ এরা ওরাই সাপে খাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় কে সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই ইশারা দিয়া গেলাম সাপ রাসেল ভাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে খিতা আমি জানি না সোনারঘাট মাধবপুর যতলা রাসেল ভাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে একটা উলাই ফেসবুকটা খুললো দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনারঘাটে মানুষের খিতা হয় আমার ঘুম থেকে উঠতেই খিতা দেখি বইলা হয় বেলটা সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এই আঁটু পর্যন্ত কারে কইলা কইলো ইটা ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটালি যায়নি আটলা ফাটালি যায়নি দেখো আটলা ফাটাইলাম দুপুরা বেলা আটলা ফাটাইছি বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সোয়ামাই দিছি এরপরে কতক্ষণ বড় আই দিতাছি আমাদের দাদা চিকিৎসা করে লাগবো আমাদের দাদা চিকিৎসা করে লাগবো নাইলে আমি মারা গেলে পাতাম না বাদ করে দিব পারে এরপরে আপনি আজকে রাত্রে
গতকালকে রাতে কিতাব পাইছি আমার এই লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ, কারেন্ট নাই ভাই। প্রত্যেক দিন উনি কারেন্ট নাই, কারেন্ট থাকে না। আমি এনারে কই আরে একটা কথা কই, আমি তো শুরু গাই মিশুক গাই আরে আপারে কিনা দিতা কিনা দিলে তুই কিতা করবে? আমি মারে গেলবো আর আব্বা চালাইবো আর আমি মারে গেলবো। ঠিক আছে তাহলে এর একটা মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে। ঠিক আছে সোয়াগ করে খালকে এর একটা মিশুক গাড়ি কিনে দিবা আর মানুষের কোনো দুষ্টামি করবি নি। 6 নম্বর যাচ্ছি। ঠিক আছে কালকে একটা মিশুক লইয়া তুই তোর ভাবে যখন চালাইব তুইও বাজারে চালাইবে। ঠিক আছে আচ্ছা আমি মাঠে খেলবো। এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য লিয়ে আয়। আমি তো জবাব দিন লাগে এমপি হিসাবে দাঁড়াই থাকি। আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্ট বেলে নেগা উঠছি। আমি আমার না আমার বয়স কম, আমি বেটা স্বতন্ত্র। যারা বড় বড় নেতা আসলাম তারা একদিন খালি কইলা না খেলে যে কারেন্ট না এর লাগে দুঃখ প্রকাশ করি এরা লেঙ্গুরে তুই তরণ গেছে না ওই সময় এর লাগেও মানছে। ওই আগে যে তুই লেঙ্গুরো দমন গেছে না এখন এবার লেঙ্গুর সহ আটাই দিছে। যাই হোক আজকে আপনারা যারা আইসনি কেঙ্গা মাঠের সাইডটা নদীটা দেখছেন কি যা সুন্দর, একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে। দেখ এখনকার কিন্তু খলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছে, ময়লা নাক ধরে এই জায়গা ভালো লাগছে। আজকে যে আপনারা আইসন এখনটুকু গন্ধ হয়েছে না আপনারা বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখতে এই হারাম দাদা হতে যেন আমার মাইনালি তোরা পারে। বেশি দিন লাগতো না, আমার 2টা বছর সময় দেন দেখবেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই দেখবেন। আপনারা ফলের খেলা শুরু হইব, আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতেছে, আপনারা মজা পাইবা। মাঠ ছেড়ে দেন। থ্যাংক ইউ।